হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোজার মাসটা এমন একটা মাস যখন আপনি ভিতরে অন্যরকম একটা শান্তি ফিল করবেন, আনন্দ ফিল হবে। এই যে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, আল্লাহর কাছে বারবার ক্ষমা প্রার্থনা করছি, প্রত্যেকটা জিনিসই আমাদের ভিতরে অনেক বেশি আনন্দ দেয়। আর এই রোজার মাসে আরেকটা জিনিস করে আমরা খুবই আনন্দ পাই, সেটা হচ্ছে রোজার ঈদকে সামনে রেখে এই যে কেনাকাটা, প্রিয়জনের জন্য, আপন মানুষের জন্য কিংবা নিজের জন্য, সেটার মধ্যেও অনেক বেশি আনন্দ লুকিয়ে থাকে। সো আজকে হচ্ছে আমি সীমান্ত সম্ভারে চলে এসেছিলাম আমার নিজের জন্য কিছু ড্রেস কিনতে। আমি আসলে এভরি ইয়ারই যেটা করি, রোজার আগেই হচ্ছে আমি ম্যাক্সিমাম কেনাকাটা সেরে ফেলি। দেখা যায় রোজা রেখে আমার কাছে মনে হয় যে ওই পরিমাণে এফোর্ট দেওয়া যায় না, বা একটু রিল্যাক্স ফিল হয় যে অ্যাটলিস্ট আমি আমার কিছু কেনাকাটা করে ফেলেছি। তারপরও রোজার মাসে বিভিন্ন জায়গায় আমি ঢু মারি যে নতুন কোনো কালেকশন এসেছে কিনা, কারণ ঈদকে সামনে রেখে দেখা যায় অনেক ধরনের নিউ নিউ কালেকশন আসে, নতুন নতুন ডিজাইনের ড্রেস পাওয়া যায়। সো যখন যেটা মনে ধরে যায় তখন সেটা নিয়ে নিই। সো আজকেও সীমান্ত সম্ভারে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আমার যা যা ভালো লেগেছে আমি নিয়ে নিয়েছি। এরপরে এখান থেকে বের হয়ে ভাবলাম যে একটু ফাসিনোতে যাব, বাট এখান থেকে বের হতে হতেই অলরেডি তখন 5টার বেশি বেজে গিয়েছিল। তো যাই হোক, এরপরও ফাসিনোতে যাই আমি, ওখানে যেও হচ্ছে দুটো ড্রেস পছন্দ হয়ে যায় এবং সে দুটোও আমি নিয়ে নিই। ফাসিনো থেকেও আমি রোজার আগে এখান থেকে ড্রেস নিয়ে গিয়েছি। আমি অনলাইনে বেশি কেনাকাটা করি না, আসলে ড্রেসেসের ব্যাপারটা আমার কাছে মনে হয় একটু সামনাসামনি দেখে কিনলেই ভালো। সো এই ফাসিনো থেকেও বের হতে হতে অলরেডি তখন 5:30 বাজে। আমার হাজব্যান্ড বললো যে চলো আজকে বাইরে ইফতার করি, বাট একটা টাইমে আমি আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে ইফতার সাহারি এগুলো শখ করেই বাইরে করতাম, খুব ভালোও লাগতো। বাট বেবি হওয়ার পরে আসলে সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হয় যে ইফতারের পরে আসলে যে একটা খারাপ লাগা ফিল হয়, মনে হয় যে ইফতার শেষ করে, নামাজ শেষ করে একটু শুয়ে থাকলে ভালো ফিল হবে। সো বেবি নিয়ে আসলে বাইরে বসে ইফতার করলে দেখা যাবে হয়তো আরও বেশি টায়ার্ড ফিল করব। তাই এখন আমি আমার হাজব্যান্ড দুজনেই আসলে ট্রাই করি ইফতার সাহারি দুটোই হচ্ছে বাসায় করার। বাট ওই দিন আমার হাজব্যান্ড একটু প্যানিক করছিল যে অলমোস্ট 5:30 বাজে, মেবি রাস্তাতেই হয়তো ইফতার করা লাগবে। তো কি বলবো, আসলে জাস্ট 15 মিনিটও লাগে নাই আমাদের ধানমন্ডি থেকে বাড্ডাতে আসতে। রাস্তা তখন এত ফাঁকা ছিল ইফতারের টাইমটাতে, মানে ইফতারের আগ মুহূর্তে রাস্তা খুবই ফাঁকা থাকে। সো এই তো আমরা একদম অন টাইমে বাসায় চলে এসেছিলাম, আমরাও ঢুকেছি আর আজানও দিয়ে দিয়েছে। সো এই ছিল আমাদের ইফতারে কাচ্চি, আর আরেক জায়গা থেকে আমরা কিমা পাউডার নিয়ে নিয়েছিলাম। ধন্যবাদ।